নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ রেসিপিটি চিকেন দিয়ে বানাবো। তো রেসিপিটি দেখতে থাকবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকে আমি বানিয়ে নিয়েছি ভাপা চিকেন। রেসিপিটা খেতে খুবই সুন্দর, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব টেস্টি হয় রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি 1 কেজি 200। মাংসটা ভালো করে ধুয়ে একটা নিচে ছিদ্র বাটিতে আমি ভালো করে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি আলুগুলো আমি একটু বড় সাইজে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মশলার জন্য কয়েক টুকরো রসুন এবং কয়েক টুকরো আদা, 3টি বড় পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2 টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ধনিয়া পাতা অল্প একটু নিয়ে নিয়েছি। 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্যে এখানে অল্প কিছু জিরে, 4টে শুকনো লঙ্কা, একটু দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চলুন রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা মশলার জন্য কুচিয়ে রাখা আদা এবং রসুনগুলো আগে মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে নেব। এখন আমরা মাংসগুলোকে একটা বড় পাত্রে ঢেলে ম্যারিনেট করে নেব। একটা বড় পাত্রে মাংসটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। সমস্ত রান্নার উপকরণগুলো মাংসের মধ্যে একেবারে দিয়ে দেব। টমেটো, এখন মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ। 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো 2 চামচ। মিট মশলা দিয়ে দেবো 1 চামচ। এখন এর মধ্যে টক দইটি ঢেলে দেবো। 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এখন এটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এখন এটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব।
সবগুলো উপকরণ একটু লাগিয়ে তারপরে এখানে তেল অ্যাড করে দেবো। এখন তেল দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাংসটার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এখন 20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আমি এই চিকেন রেসিপির মধ্যে আলু দেব। আপনারা চাইলে আলু না দিতে পারেন। তো আমি আলুটা এখন ভালো করে ভেজে নেব। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে আসলে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। তো কড়াটা গরম হয়ে আসছে, কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে এসছে। এখন তেলের মধ্যে কাটা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এখন আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা যখন আলুটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, না হলে বাইরে থেকে আলুটার কালার চলে আসবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। আর এই রেসিপিটা বানানোর জন্য আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো 50% ভাজা হয়ে এসছে। আলুগুলোকে আরও একটু ভালো করে ভাজিয়ে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজিয়ে নেব। আপনারা যদি মনে করেন আলুগুলোকে চাপা দিয়েও ভাজতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আমি চাপা দিলাম না, আপনারা চাইলে চাপা দিতে পারেন। আর আপনারা এই রেসিপিটি আলু ছাড়াও বানাতে পারেন। এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর আপনারা কাজের ফাঁকে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্যে আপনার সারাক্ষণ উনুনের কাছে থাকতে হবে না। আপনি মাঝে মধ্যে দেখেই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আলুগুলো ভালো করে ভেজে নেব। তো এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে একটু তেল ঝরিয়ে তুলে নেব। এখন আলু ভাজা তেলের মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। একটু তেলটা গরম হয়ে আসলে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, এখন ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। আপনারা এই রেসিপিটি এইভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংস দিয়ে দেবো। পুরো মাংসটাকে দিয়ে দেবো। এখন ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেবো। এখন আর কিছু না করেই মাংসটাকে চাপা দিয়ে দেবো। এইভাবে একবার মুরগি মাংস বানিয়ে দেখবে, দুর্দান্ত টেস্ট হয়। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটিকে না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখন চাপা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রাখবেন। আর চিকেনটিকে 30 মিনিট চাপা দিয়ে রাখবো এইভাবেই। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমরা ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাপা চিকেন রেডি হয়ে আসছে। দেখুন, সুন্দর আলুগুলোও সুন্দর গলে গেছে, মাংসগুলোও সুন্দর গলে গেছে। তো এখন আমাদের ভাপা চিকেন একদম তৈরি। তো আপনারা একটু লবণ ঝালটা চেক করে নিয়ে নামিয়ে নেবেন। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম দারুণ স্বাদের ভাপা চিকেন রেডি। এখন আমরা নামিয়ে নেব। তো এখন আমরা তরকারিটা তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।